যে মানবিকতা লঙ্ঘিত হয়েছে তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে বিগত সরকারের আমলে, যেখানে যে সরকার কোনো জবাবদিহিতা ছিল না, এ সরকারের আমলে কোনো জবাবদিহিতা ছিল না, তারা যা করেছে তারা যাচ্ছে তাই করেছে। এইরকমভাবে আমাদের এই মানবাধিকার যাতে আগামী জীবনে লঙ্ঘিত না হয়, মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই হিসেবে এমন ন্যায়নিষ্ঠ লোকদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের এমন ন্যায়নিষ্ঠ লোকদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। সেই নির্বাচন করার সময় এখন এসেছে। আমার বক্তব্য থাকবে, অনুরোধ থাকবে যে আগামী রাষ্ট্র প্রতিষ্ঠায় যাতে ন্যায়নিষ্ঠ লোকদেরকে আমরা সচেতনভাবে আমরা নির্বাচন করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রেখে আমাদের সামনের দিকে এগাতে হবে। তবেই আমরা আগামী ভবিষ্যতে এই মানবাধিকার কমে আসবে, লঙ্ঘিত হবে না, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুল ভাই এবং আজকের সভাপতি এবং আমার সহপাঠী জুনিয়র সিনিয়র ভাইয়েরা উপস্থিত আছেন। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। আমরা অনেক দিবস পালন করি, মা দিবস, ভালোবাসা দিবস, মানবাধিকার দিবস, কিন্তু দিবস পালন করি আমরা সব ভুলে যাই। এই দিবসগুলি আমাদের যাতে কার্যকরী হয়। আজকের মানবাধিকার শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। আপনি দেখেন ফিলিস্তিনে হাজার শিশুকে অকাতরে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।